আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পরিচিত হব হচ্ছে কালার টুলসের সাথে। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফিল কালার আর এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। তো এই যে নিচে আমরা দেখবো সেখানে আছে হচ্ছে এখানে ধরলে আমরা দেখতে হচ্ছে কালার। ওকে, তো এই ফিল কালারের কাজ হচ্ছে আমরা যখন একটা রেক্টেঙ্গেল নিব তার ভিতরের যে অংশটা আছে সেটা হচ্ছে ফিল কালার। তো এখান থেকে যদি আমি উপরের অংশটাকে যদি লাল করে দেই তাহলে দেখবো হচ্ছে আমরা আমাদের ফিল কালারটা লাল হয়ে গেছে। এবং এই নিচে যে স্ট্রোকের মতো আছে বাউন্ডারির মতো এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। তো এটাতে ক্লিক দিলে এটা উপরে চলে আসবে, আবার এটাতে ক্লিক দিলে এটা উপরে চলে আসবে। ওকে, তো যেটাতে আমরা কাজ করতে চাই কালার নিতে চাই সেটাতে আমরা ক্লিক দিলে সেটা উপরে আসবে। ওকে, আসার পরে আমরা স্ট্রোক কালার আসার পর আমরা যদি স্ট্রোক কালারটা এখান থেকে বাড়াই দিই, এখান থেকে দিয়ে দিয়ে হচ্ছে 10, তাহলে আমরা দেখতে পারবো যে ব্ল্যাক চলে আসছে। ওকে, আবার স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে স্ট্রোক কালারও পরিবর্তন করে দিতে পারি, নীল করে দিলাম এরকম। ওকে, তো আমরা যদি কোনো কালারকে বাদ দিতে চাই যে রাখবো না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাই ফিল কালার আমরা রাখবো না, ফিল কালারের উপরে ক্লিক দেওয়ার পরে এটা উপরে আসবে। উপরে আসার পরে যদি আমরা এই যে নানে ক্লিক দিই তো এটা চলে যাবে। ওকে, আবার এখানে আমাদের এই যে কালার যে লাল আছে এখানে ক্লিক দিলে এটা আবার এখানে চলে আসবে। ওকে, যেটা আমি রাখবো না সেটা কালারটা এখানে স্টকে থেকে যায়। ঠিক আছে, স্টক থেকে যায়, এখানে কালার থাকা যায়। তো আসার পর আমরা এখন হচ্ছে নিচে আবার ক্লিক দিলাম, এটা আমরা স্টক কালার রাখবো না, জাস্ট হচ্ছে আমরা এখানে নানে ক্লিক দিই তো এটাও থাকবে না। তো আমরা যদি স্টক এখানে আবার ক্লিক দেই এই যে এখানে কালার এখানে, তো স্টক কালারটা আবার কিন্তু আমাদের চলে আসছে। এই যে আমরা এখান থেকে ইটা বাড়াইলে স্টকটা বাড়াইলে বুঝতে পারবেন, বাড়াই দিই। ওকে, এরকম। তো আমরা যেটা রাখতে চাবো না সেটাকে আগে উপরে আনতে হবে তারপরে ক্লিক দিতে হবে। ওকে, সেটাকে আগে উপরে আনতে হবে তারপরে ক্লিক দিতে হবে, নইলে কিন্তু কাটবে না এরকম। তো এটা আর একটা জিনিস দেখি, আমরা নিচে এটা ক্লিক দিই, একটা কালার নেই স্টক কালার একটা নেই, এটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, তো একটা জিনিস দেখি, আমরা যে কালারটাকে আমরা যদি ফিল কালারটাকে স্ট্রোক কালারটাকে ফিলে নিতে চাই তাহলে এই যে সোয়ার্প ফিল অ্যান্ড স্ট্রোক এটাতে ক্লিক দিলেই দুটা পরিবর্তন হয়ে যাবে। মানে হচ্ছে আমাদের স্ট্রোক কালারটা ফিল কালারে চলে গেছে, ফিলটা স্ট্রোকে চলে আসছে। আবার যদি ক্লিক দিই আবার পরিবর্তন হয়ে যাবে, স্ট্রোকটা ফিলে চলে আসবে, ফিলটা স্ট্রোকে চলে যাবে। ওকে, এরকম। আর এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার। তো এটাতে আমরা যদি ক্লিক দেই এটা হচ্ছে ডিফল্ট, মানে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছিল ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, যেটা ডিফল্ট কালার থাকে এরকম। আর এটা হচ্ছে আমাদের কালার, এটা জানি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এটাতে ক্লিক দিলে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে। তো আমাদের গ্রেডিয়েন্ট টুলের যে ক্লাসটা আছে সেটা দেখে আসবেন, তাহলে এটা বুঝতে পারবেন। ওকে, তো তারপর আছে এটা হচ্ছে নান। এটাতে আমরা যে কোনো একটা কালার যদি নিচে আগে দেখাইছি, একটা কালার নিলে জাস্ট নানে ক্লিক দিলে ওই কালারটা উপরে রাখার পরে তো এই যে আমাদের কালার অংশটা আছে সেটা কিন্তু চলে যাবে। ওকে, আবার যদি এই যে ফিল কালারটা আমাদের উপরে আছে তো থাকা অবস্থায় যদি গ্রেডিয়েন্টে ক্লিক দিই তো এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। এই গ্রেডিয়েন্ট কালার আবার যদি না রাখতে চাই তাহলে আমরা কি করব, আবার এই নানে ক্লিক দিব, তাহলে চলে যাবে। আবার চাচ্ছি আমাদের ফিল কালার চলে আসুক, এখানে কালার দেওয়া আছে, জাস্ট কালার আবার চলে আসবে। ওকে, আবার এখানে ডাবল ক্লিক করে আমি কালার কি করতে পারি, আমরা আবার এখানে ক্লিক দিলে আমাদের কালারগুলো আবার কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, এইভাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কালারের এই সেটিংগুলো কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।